আমাদের ম্যাক্সিমাম শো হাউসফুল দিদি। ইভেন এখন যে শোটা চলছে সেটাও হাউসফুল, এরপরে যে শোটা আছে সেটাও হাউসফুল হবে দিদি। কালকের 3টা শো হাউসফুল আছে, পরের দিনে 2টো শো হাউসফুল হয়ে আছে, অলরেডি হাউসফুল হয়ে আছে দিদি। পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত এটা প্রথম বড় পর্দার ছবি, বিগ স্ক্রিনের মুভি। তো পরিচালকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? পরিচালকের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে তো প্রথম টিমটা ম্যাম আমার দিদি আমার মনে হয় না যে এটা তারা নতুন, আমার কোনোভাবে মনে হচ্ছে না। এত প্রফেশনাল কাজ আমরা এর আগে কখনো দেখিনি বাংলা ইন্ডাস্ট্রিতে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো চলছে, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স কি এরকম কিছু পদক্ষেপ নেবে দর্শকের চাপ ঠেকানোর জন্য? যদি দর্শকের এরকম চাপ হয় তাহলে আমরা রাত 12টার শোটা অন করতে পারি, আমাদের জন্য কোনো সমস্যা নেই। তারা চাইলে আমরা তাদের জন্য আছি। হ্যালো এভরিওয়ান, আমি কৌশালী। বরবাদ চলছে অলরেডি আজকে 9তম দিন এবং চারিদিকে আমরা বরবাদ ঝড় দেখতে পাচ্ছি। এখন আমরা পেয়েছি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স রাজশাহী একজন ভাইকে, তার কাছ থেকে জেনে নেব যে বরবাদ তাদের সিনেমা হলে কেমন চলছে, বরবাদের রাজত্ব ঠিক কতটা হচ্ছে। হ্যালো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ দিদি, ভালো আছি। ঈদ মোবারক দিদি। ঈদের সময় আমরা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, আর বরবাদ যেভাবে একেবারে আমাদের এখানে যে ঝড়টা তুলেছে বরবাদের, টিকিট দিয়ে শেষ করতে পারছি না আমি। আগামী দিনে 3 দিনের টিকিটও বুক হয়ে গেছে আমাদের এখানে, যে অবস্থা আমরা খুব দৌড়ের উপরে আছি। কথা বলতে বলতে আমার গলা বসে গেছে, টিকিট এত পরিমাণে সেল হচ্ছে, মানুষের অনলাইনে এত ভাবে আমাদেরকে রিকোয়েস্ট করছে বরবাদের জন্য যে আপনারা টিকিট দেন। আমাদেরকে মনে হচ্ছে বাধ্য হয়ে আরেকটা হল খুলতে হবে, এমন অবস্থা আমাদের। বরবাদ থেকে এক্সপেকটেশন কতটা ছিল তোমার? দিদি আমরা বরবাদে এক্সপেক্ট করেছিলাম যে তুফান যেভাবে আমাদের সাথে ঝড় তুলে গেছে উনি, সেভাবে ঠিক বরবাদও আমাদের এখানে ঝড়টা তুলে যাবে দিদি। তো দেখছি যে তুফান যা ছিল, বরবাদ আমাদের এখানে 1 সপ্তাহে আমাদের এক্সপেকটেশন লেভেল একদম ভেঙে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সর্বত্র এই একই রকমের রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রথম 8 দিন পর্যন্ত বরবাদ যে পারফরমেন্সটা দিয়েছে তোমাদের সিনেমা হলে, লাস্ট কোন সিনেমা জি দিদি, এরকম কোন সিনেমা আমাদের এখানে এখন পর্যন্ত আসে নাই দিদি। এটাই প্রথম যে সিনেমাটা আমাদেরকে এইভাবে এত মানে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে সে আমাদের হলের। আর সাকিব ভাইয়ের মুভি, তো সাকিব ভাইয়ের মুভিতে আমরা বরাবরই কিছু না কিছু নতুনত্ব পাই। আর এবারে তার লুক বলেন আর যাই বলেন না কেন, সাকিব খান এবার সবাইকে পার করে চলে গেছে। দর্শকের প্রতিক্রিয়া কি মিলছে? দর্শক এক্স্যাক্টলি বরবাদ দিক নিয়ে সবচেয়ে প্রশংসা করছে। আপনি যদি আমাদের গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের পেজে দেখেন দিদি, দর্শকেরা প্রচন্ড হ্যাপি। তারা সাকিবের এরকম লুক এক্সপেক্ট করে নাই, তারা কখনো এভাবে সাকিব ভাইকে দেখেও নাই। তারা এই মুভি নিয়ে যা বলছে, এক কথায় সবাই বলছে যে বরবাদ সবকিছু বরবাদ করে দিয়েছে। তুমি একটু আগে বললে যে তোমার সিনেমা হলে সমস্ত রেকর্ড ব্রেক করেছে বরবাদ প্রিভিয়াস সমস্ত ফিল্মে, তো সেই রেকর্ড গুলো কি কি? হ্যাঁ, এটা ট্রু। যদি আমি বলি তো দিদি, তুফান বলো, দরদ বলো দিদি, এবার হচ্ছে বরবাদে সে সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত বরবাদ মোটামুটি কতগুলো হাউসফুল শো দেখলো তোমাদের সিনেমা হলে? আমাদের ম্যাক্সিমাম শো হাউসফুল দিদি। ইভেন এখন যে শোটা চলছে সেটাও হাউসফুল, এরপরে যে শোটা আছে সেটাও হাউসফুল হবে দিদি। কালকের 3টা শো হাউসফুল আছে, পরের দিনে 2টো শো হাউসফুল হয়ে আছে, অলরেডি হাউসফুল হয়ে আছে দিদি। তার মানে একটা ব্যাপক রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেও। ইভেন আমাদের এখানে এক বড় ভাই আছে সুইট ভাই, সে সুইট ভাই আজকে এসে সিট পায়নি। আসলে সুইট ভাই আছে বলে তোমার সঙ্গে আবারও একবার আমার যোগাযোগটা হলো। ডেফিনেটলি ক্রেডিট গোস টু হিম। হ্যাঁ, এটা আমি জানি, উনি আসছে, ওনাকে আমি সময় দিতে পারছি না। আমি ভাইয়াকে বলছি ভাইয়া আমরা খুবই ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, আমি দৌড়ের উপর আছি। কথা বলছি, বলছে ভাইয়া আমার তো টিকিট লাগবে। আমি ভাই টিকিট তো নেই, অ্যাডভান্স টিকিট আমরা অলরেডি সেল করে আমাদের হাউসফুল হয়ে গেছে। তবে দিদি এবার রেসপন্সটা দেখলাম দিদি, আমাদের বাংলাদেশে রাজশাহী উত্তরবঙ্গের মধ্যে, মানে রাজশাহী যেহেতু বিভাগ আমাদের, এখানে দূর দূরান্ত থেকে যে জেলাগুলো আছে সেখান থেকে মানুষ আসছে মুভি দেখতে। দর্শক মোটামুটি টিকিট কাটতে এসে ফিরে যাচ্ছে। এখন পার ডে মোটামুটি কত অডিয়েন্স হচ্ছে যার টিকিট পাচ্ছে না? এরকম ধরেন পার ডে ধরেন 200-250 মানুষ তো হবে, বা 300 মানুষ তো হবে।
তার মানে আমরা বলতে পারি যে অ্যাডভান্স সমস্ত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অ্যাডভান্সে বিক্রি হয়ে যাচ্ছে দিদি। আমাদের অলরেডি 3 দিনের শো এর যে কোয়ারিজ আছে তারা আসছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি। আমরা ইভেন অনলাইনে যে আমাদের মানে সফটওয়্যারটা দেওয়া আছে সেই সফটওয়্যারটা আমরা অফ করে রেখেছি, যে অনলাইনে যারা টিকিট কাটতেছে তাদের কারণে এখানে যারা মুভি নিতে মানে মুভি টিকিট কাটতে আসছে, হল পর্যন্ত আসতেছে যারা, তারা পর্যন্ত টিকিট পাচ্ছে না। এই জন্য আমরা অনলাইনে টিকিটটা অফ করে দিয়েছি। বরবাদের মতন একটা সিনেমা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা কি বলবে? এটা যদি বলি তাহলে বাংলাদেশের হিস্ট্রিতে বলবো না, এটা হচ্ছে বাংলাদেশ, কলকাতা, ইন্ডিয়া, বলিউড বলেন বা আপনার হচ্ছে যে বাংলাদেশে যাই বলেন না কেন, সব জায়গায় একটাই কথা হবে, মেগাস্টার শাকিব খানকে বরবাদ সিনেমায় যে এইভাবে দেখতে পাওয়া যাবে বা এইভাবে ডিরেক্টর প্রেজেন্ট করবেন বা দর্শকের যে এইরকম একটা ফার্স্ট ভাইব পাওয়া যাবে, এটা তুমি ফিল করতে পেরেছিলে বরবাদ রিলিজ আগেকার কোনো কন্টেন্ট দেখে? হ্যাঁ দিদি, মোটামুটি আমরা একটা আভাস পেয়েছিলাম যখন তার প্রথম ট্রেলারটা বেরোলো। ট্রেলার দেখার পরে আমরা বুঝে গেছি যে এইটা পুরোপুরি এসে হল ইন্ডাস্ট্রি কাঁপায় দিয়ে চলে যাবে। অলরেডি কাঁপাচ্ছে সে। তুমি চিন্তা করতে পারবে না দিদি যে আমাদের এখানে যখন আসছে গেস্ট, এক একজন যখন বেরোচ্ছে তারা যে এক্সপ্রেশন নিয়ে বেরোচ্ছে, সবার একটাই কথা যে সাকিবের এই লুক তারা কখনো এক্সপেক্ট করে নাই, ইভেন তারা কখনো এই লুকে তারা দেখেও নাই। সিনেমার বিজিএম বলো, সিনেমার আউটলুক বলো, সিনেমার সিনেমাটোগ্রাফি বলো, ভিডিওগ্রাফি বলো, আর রেজুলেশন যেটাই বললাম দিদি, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস জাস্ট পারফেক্ট। আর আমাদের যিশুদা তো আছে, যিশুদা অ্যাজ এ ভিলেন এক কথায় কোনো কথা হবে না। বরবাদ ছবিটা তুমি দেখেছো? হ্যাঁ দিদি অবশ্যই, আমি শো মানে এখন পর্যন্ত আমার 4 থেকে 5 বার দেখা হয়ে গেছে দিদি। বরবাদকে তুমি 10-এর মধ্যে কত দেবে যদি তোমাকে রেটিং দিতে বলা হয়? 10-এ আমি 20 দিতে পারি দিদি। পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত এটা প্রথম বড় পর্দার ছবি, বিগ স্ক্রিনের মুভি। তো পরিচালকের উদ্দেশ্যে কি বলতে চাইবে? পরিচালকের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে উনি এই ধরনের মুভি যেন আরো বানায়। আমরা একটা দেখতে পাচ্ছি, আমরা যেন বরবাদ 2, বরবাদ 3 এরকম টাইপের আরো যেন মুভি পাই তার কাছ থেকে। আর উনি যে হারে মুভি বানিয়েছে এটা দেখে মনে হয় না যে এটা তার লাইফের প্রথম বড় স্ক্রিনের মুভি আর কি। উনি আরো বড় মাপের পরিচালক হইতে পারবেন যে মুভি উনি দিয়েছেন আমাদেরকে। প্রযোজনা সংস্থাও কিন্তু নতুন, এটা তাদের প্রথম কাজ। তো প্রথম টিমটা ম্যাম আমার দিদি আমার মনে হয় না যে এটা তারা নতুন, আমার কোনোভাবে মনে হচ্ছে না। এত প্রফেশনাল কাজ আমরা এর আগে কখনো দেখিনি বাংলা ইন্ডাস্ট্রিতে। গ্র্যান্ড রিপাবলিক সিনেপ্লেক্সে প্রত্যেকদিন দর্শক কটা করে শো পাচ্ছে বরবাদের? আমাদের শো নরমালি আমরা 3টা শো চালাই, দুপুর 3টা, সন্ধ্যা 6টা, রাত্রি 9টা। বাট এই বরবাদ সিনেমার জন্য আমার 4টা শো চালাতে হচ্ছে, আমাকে দুপুর 12টার একটা শো দিতে হচ্ছে দিদি, না তো আমি গেস্ট কভার করতে পারছি না। এই যে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো চলছে, ইনফ্যাক্ট বগুড়া মধুবন সিনেপ্লেক্সেও মিডনাইট শো দিয়েছে। তো গ্র্যান্ড রিপাবলিক সিনেপ্লেক্স কি এরকম কিছু পদক্ষেপ নেবে দর্শকের চাপ ঠেকানোর জন্য? যদি দর্শকের এরকম চাপ হয় তাহলে আমরা রাত 12টার শোটা অন করতে পারি, আমাদের জন্য কোনো সমস্যা নেই। তারা চাইলে আমরা তাদের জন্য আছি, কারণ তাদের জন্য হল করা, তাদের জন্য এত কিছু। তারা যদি মুভি দেখতে ভালোবাসে তারা অবশ্যই যদি চায়, আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো মানা নেই। আমরা তাদের জন্য একটা স্পেশাল শো অলরেডি দুপুর 12টায় করেছি, তারা যদি চায় আমরা রাত 12টাও একটা শো করতে পারি। ইভেন আমাদের দুদিন আগে কথা হচ্ছিল সকাল 10টায় কোনো শো করবো কিনা। বরবাদ যে গতিতে এগিয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে বরবাদ কি মোটামুটি কুরবানি ঈদ পর্যন্ত চলে যেতে পারে? দিদি বরবাদের শো জাস্ট কোনো কথা হবে না, ঈদ কেন, ঈদের পরেও চলতে পারে। তাণ্ডব আসার আগ পর্যন্ত আমরা চাচ্ছি বরবাদটা চলুক। একটাতে বরবাদ করেছে আর একটা তাণ্ডব করবে। কি মনে হচ্ছে বরবাদ কি 100 কোটির ক্লাবে ঢুকবে? দিদি অলরেডি সে 250 কোটির ক্লাবে আছে মনে হয়, আমি ধারণা করছি।
ভীষণই ভালো লাগলো। এবার তোমাদের টিকিট প্রাইস গুলো দর্শককে একটুখানি জানিয়ে দাও। দিদি, দর্শকদের সম্পর্কে যদি বলতে চাই, যারা এখনো বরবাদ দেখে নাই তাদের একবার হলো হলে এসে বরবাদটা দেখা উচিত। কারণ এই সিনেমাটা যারা এখন হলো দেখায় তারা যে কি মিস করছে তারা বুঝছে না। ঈদের মধ্যে সুপার হিট বলতে যদি কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে বরবাদ। একেবারে সবার লাইফে এরকম একটা সিনেমা দেখা উচিত। তোমাদের সিনেমা হলের টিকিট প্রাইস গুলো সম্পর্কে যদি একটু দর্শকদের বলে দাও। ও, আমাদের হলে এখন বর্তমানে 3 ধরনের ক্যাটাগরি আছে: ইকোনমি সিট, বিজনেস সিট এবং হচ্ছে ভিআইপি সিট। ইকোনমি সিটের জন্য দিদি আমরা নিচ্ছি 350 টাকা, বিজনেস সিটের জন্য আমরা নিচ্ছি 400 টাকা এবং ভিআইপি সিটের জন্য নিচ্ছি 700 টাকা। যে কেউ যে কোনো ক্যাটাগরিতে বসে মুভিটা এনজয় করতে পারে। বুঝতে পারছি গ্র্যান্ড রিপাবলিক সিনেপ্লেক্সে বরবাদ প্রচন্ড ভালো চলছে। আসলে সকলে ব্যস্ততার মধ্যে জি, আছে। জি। আমাদের ইন্টারভিউটা এই পর্যন্তই থাকলো। সকলের সাথে দেখা হচ্ছে আমার খুব শিগগিরই। ওকে দিদি, আল্লাহ হাফেজ, কথা হবে দিদি। ঈদ মোবারক দিদি। কথা হবে।